আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। সকালবেলা নাস্তা পানি শেষ করে মেয়েদের কাজের শেষ নাই, একটা কাজ শেষ হয় তো আরেকটা কাজ এসে হাজির। আর যদি বাজার সদাই নিজের হাতে করতে হয় তো আর কি বলবো। এই তো আমি কিছু টুকটাক নাস্তা পানি যাই করার করেছি, করে এরপরে বাজারে গেলাম। বাজার থেকে এসে কিছু সবজি নিয়ে আসলাম, লাউ, পেঁপে, তারপরে হচ্ছে করলা, কিছু ঢেঁড়স, এগুলো নিয়ে আসছি। আর মাছ, এখানে মাছ আছে, এটা হচ্ছে বড় একটা যে বিদেশি মাগুর যেটাকে বলে আর কি, মাগুর আনছি। বড় একটা পাঙাশ মাছ আনছি। মাগুরটা ছিল প্রায় 2 কেজি কাছাকাছি, আর পাঙাশটা ছিল 3 কেজি সামথিং ছিল আর কি। তো আমার ঘরের মাছের যে নাটকটা না, এটা আমার খুবই বিরক্ত লাগে। আমার হাজব্যান্ড পাঙাশ মাছ বা এই বড় মাগুর মাছ খেতে বেশি একটা পছন্দ করে না, আবার সে সময়ের জন্য কাঁটাওয়ালা মাছ বেছে খেতে পারবে না। আমার দেবর তো কাঁটাওয়ালা মাছ খাবেই না, ছোবেই না পাঙাশ মাছ ছাড়া। তো এখন যখন পাঙাশ মাছ বা এই যে বড় মাগুর মাছগুলো আনি, 2-1 দিন খাওয়ার পরে আমার হাজব্যান্ডের আর ভাল লাগে না, এগুলো আর মজা লাগে না। আবার যখন কাঁটাওয়ালা মাছ আনি তখন সে খাবে না, তার মানে কাঁটা বেছে খেতে তার এত সময় নেই। মানে কি আর বলবো, একটার পর একটা অজুহাত থাকে। আর ছেলে তো কাঁটাওয়ালা মাছ খেতেই পারে না, পাঙাশ মাছ তো আনতেই হয়। তো আমি 2 মাছই মিলিয়ে আনি, কিন্তু এখন হাজব্যান্ডের সাথে রাগ করে বলছি আর কোনোদিন কাঁটাওয়ালা কোনো মাছ, ছোট মাছ কিচ্ছু আনবো না, সব সময় পাঙাশ মাছ আর এই যদি এই মাগুর পাই এগুলোই আনবো। তো রান্নাবান্না শেষ করেছি। মাছে অনেক ডিম হয়েছিল, ডিম ভুনা করলাম আর লাউ দিয়ে মাছের মাথাগুলো দিয়ে রান্না করছি। বিকেলবেলা একটু ছেলেকে নিয়ে বাইরে গেলাম, একটু বাইরে না গেলে ও আবার একটু বিরক্ত হয় ঘরের মধ্যে সারাদিন। তো ধর্মসাগর পার গেলাম, একটু বসেছিলাম, ওখানে অনেক বাতাস ছিল। ছেলে তো মাছ দেখে খুব খুশি। সাগর পার আমি প্রথম এরকম গোল্ডেন মাছ দেখলাম। এমনি সবসময় ধর্মসাগর পার মাছ ধরার একটা আয়োজন করা হয় অনেক বড় করে। তারপরে হচ্ছে চলে আসলাম ফুচকার ঝালমুড়ি খেতে। তো এখানকার ফুচকার চেয়ে আমার কাছে এখানকার ভেলপুরিটাই বেশি ভালো লাগে। তো ভেলপুরি খেলাম। আমার ছেলে তো আমাদের সাথে পাল্লা দিয়ে এখানে ছোট ফুচকা নিছে। আর এই আইসক্রিমের যে পার্লারগুলো 2-3টা এখন হয়েছে, এইগুলো দেখে তো সে তো আইসক্রিম খেতেই হবে, আইসক্রিম না খেয়ে সে এখান থেকে নড়বেই না। আগে একটা ছিল, এখন দেখলাম প্রায় 3টার মতো। আমরা 2 বোন মিলে পরে একটা এই যে চকবার খেয়েছি আর ছেলেকে খাওয়ালাম। তারপরে কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করে তারপর চলে গেলাম বাবুল্যান্ডে, বাচ্চাদের একটা ইনডোর প্লেগ্রাউন্ড। বেশ আনন্দ করেছে আমার ছেলে এখানে। তো এখানে মোজা দিতে হয়, মোজা পরে হাত স্যানিটাইজ করে ঢুকে পড়লাম বাচ্চাকে নিয়ে। প্রথম তো আমার ছেলে কিছুটা ভয় পাচ্ছিল, যেহেতু নতুন প্লেস, ভয় তো একটু পাবে। তবে জায়গাটা অনেক রকমের খেলাধুলার জায়গা আছে, বাট আমার কাছে মনে হলো যে গ্রাউন্ডটা একটু ছোট, আর একটু বড় হওয়া উচিত ছিল। তো এখানকার প্রত্যেকটা সেগমেন্টের এখানে একজন করে মানুষ আছে যারা বাচ্চাদেরকে প্রথম যদি বাচ্চারা ভয় পায় বা খেলতে পারছে না তখন ওনারা হেল্প করে। তো আমি দেখছিলাম কি কি আছে এখানে বাচ্চাদের। এখানে যেমন খুশি তেমন সাজের মতো ডাক্তার সাজছে এখানে। এই যে এই পিচ্ছি মেয়েটা, এই মেয়েটা আমার ছেলেকে প্রথম কয়েকবার নিয়ে এটা সেটাতে একটু ঘুরে দেখালো। তারপরে আমার ছেলে অনেকটা ইজি হয়েছে, কারণ প্রথম সে খুব ভয় পাইছিল। এখানে এই খেলার জায়গাটা মেবি কয়েন দিয়ে খেলতে হয়, আর এখানে গার্ডিয়ানরা ওয়েট করে, ফুড কোর্ট আছে দেখলাম। আর আমার ছেলে তো মানে প্রথম যখন ওকে এখানে নামাই দিলাম তখন সে কিছুটা ভয় পায়। অনেক বাচ্চা কাচ্চা প্রথম ওদের সাথে কমিউনিকেট করতে আসলে একটু ঝামেলা, নতুন মুখ নতুন মানুষ সব জায়গার মধ্যে। তারপর আস্তে আস্তে যখন ওই ছোট মেয়েটা আমার ছেলের হাত ধরে বিভিন্ন খেলার মধ্যে ওকে হেল্প করছে খেলতে, তখন সে কিছুটা ইজি হয়েছে, নিজে খেলা শুরু করেছে। মেয়েটা বেশ কিউট ছিল, জানি না নামটাও জিজ্ঞেস করা হলো না, কখন যে কোন ফাঁকে যে ওরা বেরিয়ে গেল আমি আসলে খেয়ালই করি নাই। তো এখন আমার ছেলে ওর সাথে খেলে তারপরে নিজে পরে খেলা শুরু করছে আর কি। এই যে ও যখন এখানে এসে বসে, এখান থেকে আর উঠে না। মানে যে খেলাটা শুরু করে, যেই জায়গার মধ্যে খেলা শুরু করে ওই জায়গায় গিয়ে বসে থাকে, আর উঠে না। যে অন্য জায়গায় আরও খেলার জিনিস আছে ওখানে গিয়ে খেলবে সেটা না, সে যেটা আছে ওটা দিয়েই খেলা শুরু করে।
এখানে দেখলাম ব্যাগ, টি শার্ট অনেক কিছু রাখা, এগুলো বিক্রি করে কিনা আমার জানা নাই। এখানে মাসাজ একটা চেয়ার আসছিল, আর এটা জানে কি, ওই যে কি জানি আর এখানে একটা স্টেজ, একটা বাচ্চাদেরকে নিয়ে গান বাজনা করে। কোনো বাচ্চার যে বার্থডে থাকে তো বার্থডে পার্টি উপলক্ষে এখানে নাচা গানা করে বাচ্চাদেরকে নিয়ে। আর এখন আমার ছেলে নিজেই উঠছে, তারপরে স্লিপারে স্লিপ খাচ্ছে, নিজে উঠেই আর কি। তো বাচ্চাদের আসলে এই ইনডোর প্লেগ্রাউন্ডের এই যে বিষয়টা, এটা আসলে অনেক মজাদার বাচ্চাদের জন্য। আর এই যে আমার কাছে একটা জিনিস লাগছে যে এই বলগুলো একটু কালারফুল হওয়া উচিত ছিল, একটু নীল আর সাদাটা একটু কীরকম যেন, তবে আর একটু কালারফুল, যেমন লাল হলুদ এরকম হলে বাচ্চারা মনে আরও বেশি মজা পেত, আমার কাছে মনে হলো আর কি। কারণ কালারফুল সব কিছুই বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে। এই তো আমার ছেলে তো হাঁটতেই পারছে না, বলের মধ্যে বারবার পড়ে যাচ্ছে। এখন কিন্তু সে নিজে একাই খেলতেছে। প্রথম তো যখন ঢুকছে তখন খুব ভয় পেয়েছে। তো আমাদের সময় ছিল 4:30 থেকে 4টা থেকে প্রায় 4টা থেকে 6:30। আমাদেরকে অনেকটাই সময় দিয়েছিল, প্রায় 2.5 ঘন্টার মতো। এখানে বাচ্চারা নাচা গানা করছে, আর অনেক কিছু ছিল, অনেক কি বলবো, সবগুলার তো নামও জানি না। আর আমি প্রথমবারই আমার ছেলেকে নিয়ে এই বাবুল্যান্ডে গেলাম। তো অনেক দিন ধরে যাব করে ভাবছিলাম, যাওয়া হচ্ছিল না। তো বাবুল্যান্ডটা হচ্ছে কিউআর টাওয়ারের 6ষ্ঠ তলায়, 6th ফ্লোর। ওখানে স্বপ্নর অপোজিটে হচ্ছে কিউআর টাওয়ার, তো ওখানে লিফটে। আরে যে এখানে বাচ্চারা বল দিয়ে রেখেছে, আর এখান থেকে নিজে বাতাসে বলগুলো ঘুরছে। আমার ছেলে অনেকক্ষণ অবাক হয়ে তাকিয়ে আছে দেখতে যে আসলে এগুলো কি হচ্ছে। যে দেখুন এখন কিন্তু সে একাই খেলছে। আসলে আমরা শহরে যারা থাকি, বাচ্চাদেরকে এরকম খোলামেলা পরিবেশ দেওয়াটা আসলে মুশকিল। বাসার মধ্যে তো এরকম পরিবেশ আর এত ইকুইপমেন্ট খেলার তো দেওয়া সম্ভব না। তো বাচ্চাদেরকে এরকম একটা ইনডোর প্লেগ্রাউন্ড হওয়াতে বাচ্চারা অনেক মনের আনন্দে নিজের ইচ্ছে মতো খেলাধুলা করছে। যদিও একটু কি বলে, টিকিট প্রাইস একটু বেশি, তো সময়ের অনুপাতে আমার কাছে মনে হয় নাই ওইরকম বেশি। 500 টাকা ছিল টিকিট প্রাইস। এই তো তারপরে বের হয়েছিল, খিদা লাগছে, পেস্ট্রি আর স্যান্ডউইচ খাওয়ালাম।